বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ শামসুল হক, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সরকারি মুরাহারা কলেজ। সরকারি মুরাহারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগেও আমি ফেসবুক টাইমলাইনে সময় দিয়েছিলাম, এই সময়ের মধ্যে আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সংখ্যা পদ্ধতি নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম, এটা আবার পরবর্তীতে আরেকটা পর্বে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব ডিজিটাল ডিভাইস নিয়ে, এই অংশটা আলোচনা করব। ডিজিটাল ডিভাইস প্রথমে আমি আলোচনা করতেছি লজিক গেট। প্রথমে আমরা জেনে নিব লজিক গেট কি এবং লজিক গেট কত প্রকার কি কি। আজকে আমাদের আলোচনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমরা অনেক আগেই জানি লজিক গেট কি। লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট, বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলা হয়। লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি, গেট মানে পথ বা আসা যাওয়ার রাস্তা। তো এনিহাউ আমরা আজকে লজিক গেটের ক্লাস শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব, ক্লাসিফিকেশন অফ লজিক গেট। এখানে আমরা দেখতে পাচ্ছি লজিক গেট, বেসিক লজিক গেট এবং কম্পাউন্ড লজিক গেট, অর্থাৎ মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট। আমরা মৌলিক লজিক গেটকে দেখতে পাচ্ছি তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। এখানে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। ঠিক একইভাবে কম্পাউন্ড বা যৌগিক লজিক গেটকে চার ভাগে ভাগ করা হয়। এটাকে আমরা স্পেশাল গেট বলতে পারি, দুটাকে নর গেট, ন্যান্ড গেট এবং এক্সঅর গেট, এক্স নর গেট। আমি আবার বলছি, নর গেট, ন্যান্ড গেট, এক্সঅর গেট এবং এক্স নর গেট। আজকে আমরা আলোচনা করব মূলত বেসিক লজিক গেট নিয়ে। চলো যাওয়া যাক, আমরা আজকে বেসিক লজিক গেট নিয়ে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা আজকে আলোচনা করতেছি বেসিক লজিক গেট, অর্থাৎ মৌলিক লজিক গেট। চলো যাওয়া যাক। মৌলিক লজিক গেটের এখানে তিনটি চিত্র আমি উপস্থাপন করেছি। দেখো, আমরা যেমন পৃথিবীতে অনেক মানুষ, এক একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল আছে, ঠিক তেমনি ভাবে এই লজিক গেটগুলোর মধ্যে চেহারার মধ্যে অনেক পার্থক্য আছে। এখানে আমরা তিনটা চিত্র দেখতে পাচ্ছি। আশা করি একটু পরে আমার আলোচনার পরে চিত্রগুলো কোনটা কোন ধরনের লজিক গেট তোমরা বুঝতে পারবে। এখানে আমরা কিছু চলক দিয়ে দিই, এ বি, এ বি এবং এ এ কমপ্লিট। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি চলক এই গেট দিয়ে যাওয়ার পরে, অর্থাৎ দুটি ইনপুট দিলে আমরা এই গেটের ক্ষেত্রে একটি আউটপুট পাচ্ছি, অর্থাৎ x a or b। তাহলে এটা হচ্ছে অর গেট। অর গেট মানে কি? এটাকে আমরা যদিও প্লাস চিহ্ন বলে থাকি, এটা হলো অর অপারেশন। এটি হলো অর অপারেশন, অর্থাৎ a এবং b গেট দিয়ে যাওয়ার পর আমাদের ইনপুট কি আসে? x a or b। ঠিক তেমনি ভাবে এখানেও এটা হচ্ছে অ্যান্ড গেট, অর্থাৎ আমি এখানে লিখে দিতে পারি, তবে আমি লিখি নাই কেন, তোমাদের একটু নিজের থেকে বোঝার জন্য। অর্থাৎ এখানে a এবং b ইনপুট প্রদান করলে আমরা আউটপুট পাবো x a and b। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি এটা হলো নট গেট। এটা একটা ব্যতিক্রমধর্মী গেট, অর্থাৎ এখানে শুধু একটি চলক থাকবে, কিন্তু উপরের গেটগুলোতে দুই বা ততোধিক চলক থাকতে পারে। আমরা একটু পরে প্রয়োজনে একটি তিন চলক বিশিষ্ট অর গেট সম্পর্কে আলোচনা করে তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছি a ইনপুট দিলে আউটপুট হচ্ছে a নট, অর্থাৎ তিনটি মৌলিক লজিক গেট হলো
অর গেট, এন্ড গেট এবং নট গেট, এই তিনটি মৌলিক লজিক গেট। অর্থাৎ এই তিনটি মৌলিক লজিক গেট কোনো লেখা থাকবে না, প্রশ্নে আসতে পারে শুধু চিত্র। মনে করো আমি তোমাদেরকে শুধু একটি গেট নিয়ে বিস্তারিত আলোচনা করছি, পরীক্ষায় দেওয়া থাকলো যে অর গেটের লজিক সার্কিট অঙ্কন করো এবং সত্যক সারণী অঙ্কন করো। তখন তোমাকে যে কাজটা করতে হবে, এই যে পাশে চিত্র দেখা যাচ্ছে, আমি শুধু এই চিত্রটাই রাখবো, বাকিগুলো মুছে দিলাম। আমরা এখানে এই চিত্রটি লক্ষ্য করব। এই চিত্রটি কোন গেট প্রশ্নে দেওয়া থাকবে, এরকম একটি চিত্র দেওয়ার ফলে বলবো যে উদ্দীপকে উল্লিখিত এই চিত্রটির আলোকে একটি সুইচিং সার্কিট এবং সত্যক সারণী অঙ্কন করব। আমরা সত্যক সারণী এবং সুইচিং সার্কিট এখন অঙ্কন করে দেখাবো। এখন দেখো এখানে একটি অরবিটের সুইচিং সার্কিট এরকম থাকবে। অর্থাৎ এখানে একটি চলক এ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাতি দিয়ে বাতি, এই বাতি এখান থেকে কানেকশন, এই যে প্লাস মাইনাস, এখান থেকে কানেকশনটা এই দিক দিয়ে হয়ে এই যে এ চলক এই দিক দিয়ে বিদ্যুৎ এখানে আসছে, আসার সাথে সাথে বাতি জ্বলে উঠবে। অর্থাৎ এভাবে বাতি জ্বলে উঠবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মান 1 হলো, অর্থাৎ 1 মানে ইয়েস, অর্থাৎ 1 মানে কি ট্রু, আর 0 মানে ফলস। যদি এখানে একটা কানেকশন চলে আসে বাতি জ্বলে উঠছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বাতি জ্বলে উঠছে, এবং দুটি কানেকশন দিলেও বাতি জ্বলে উঠবে। দেখো এখান থেকে কানেকশনটা এদিক দিয়ে হয়ে এখান থেকে যাওয়ার পরে সাথে সাথে বাতি জ্বলে উঠছে, দুটি কানেকশন দিলেও বাতি জ্বলে উঠবে। তা আমরা এখানে অর গেট সম্পর্কে আলোচনা করছি, আমরা যখন এন্ড গেট সম্পর্কে আলোচনা করব তখন এটা বুঝতে পারবো যে দুইটার মধ্যে কি একটা পার্থক্য আছে। অবশ্যই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে এখানে এটি একটি সুইচিং সার্কিট, আর এটা হলো অর গেট। এখন নাম দিতে পারি অর গেট। পরীক্ষায় কিন্তু নাম না দেওয়া থাকতে পারে, চিত্র থাকতে পারে, তোমাকে এই চিত্র আলোকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা যদি আবার দুইটাই ডিসকানেক্ট করে দিই, মনে করো এখানে ডিসকানেক্ট করে দিলাম, অর্থাৎ সাথে সাথে এই বাতিটা অফ হয়ে যাবে। কানেকশন অফ। এবার আমরা চলে যাব এই অর গেটের আলোকে কিভাবে আমরা সত্যক সারণী অঙ্কন করতে পারি। তাহলে আমরা এই অর গেটের আলোকে একটি সত্যক সারণী অঙ্কন করব। এখন আমরা জানি এর মান যদি 1 হয়, বি এর মান যদি 1 হয়, আউটপুট 1। অর্থাৎ আমরা যদি দেখতে পাচ্ছি এখানে এ এর মান 0 হলে, বি এর মান 0 হলে আউটপুট কি হবে 0। অর্থাৎ দুটি মান 0 হলে আউটপুটও 0 হবে। এখানে একটি মান মনে রাখতে হবে, অর গেটের ক্ষেত্রে যে কোনো একটি মান 1 হলে সমস্ত মান 1 হবে। তাহলে আমরা একটি সত্যক সারণী অঙ্কন করব, a b x = a or b। তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিই। 1 2 3 4 5। এখানে একটি গড় কম হলেও চলবে, আবার চাইলে একটি গড় আমরা বৃদ্ধি করে দিতে পারি। অর্থাৎ দুটি চলক হলে 4টি গড় হবে, সাথে আরো 2টা গড় আমরা যুক্ত করতে পারবো যদি আমরা এটা বলে দিই। এখানে মনে করো এখানে বলে দিলাম ইনপুট
আউটপুট। তাহলে কয়টা 1 2 3 4 5 6টি করব। যদি ইনপুট এবং আউটপুট আমরা বলে দিই আর না বলে দিলে চলবে, অর্থাৎ এ এখানে আমরা দুইটা মানই পাবো, হয় 0 নতুবা 1। এই দুইটি মানের মাধ্যমে সমস্ত লজিক গেট, সারা পৃথিবীতে যত লজিক গেট আছে ওটার ক্ষেত্রে আমরা দুইটি মানই ব্যবহার করতে পারবো। অর্থাৎ এখানে আমরা দুইটি মনে করি এ বি দুইটাই 0, অর্থাৎ এ এর মান আমরা এখানে দুটি 0 বসাই দিই। ওয়ান ওয়ান 0 1 0 1। এখানে আমরা দেখতে পাচ্ছি 0 or 0 equal to 0, 0 or 1 equal to 1, 1 or 0 equal to 1। এখানে দেখো দুটি মান 1 হলেও মান হবে কি 1, কিন্তু আমরা সাধারণত যোগের ক্ষেত্রে কিন্তু দেখি 1 একের সাথে এক যোগ করলে কি 2 হয়, কিন্তু এখানে ব্যতিক্রম। এটা হচ্ছে অর অপারেশন, এজন্য এটা ব্যতিক্রম। এটা একটি শর্ত সারণী। এটি হলো অর গেটের দুই চলক বিশিষ্ট লিখতে পারি, দুই চলক বিশিষ্ট অর গেটের সত্যক সারণী। তাহলে এটা হলো দুই চলক বিশিষ্ট অর গেটের সত্যক সারণী। এবার তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, তোমরা দুই চলক বিশিষ্ট এন্ড গেটের সত্যক সারণী এবং সুইচিং সার্কিট তৈরি করে আমাকে ইনবক্স করবা। একই সাথে যদি সম্ভব হয় নট গেটেরও একটি সুইচিং সার্কিট এবং সত্যক সারণী আমাকে ইনবক্স করবা।